বেসিক স্পোকেন ফ্রি কোর্সের আজকের এই ক্লাসটা হচ্ছে 4 নাম্বার ক্লাস। যাদের নামাজ পড়া হয়ে গেছে ইতিমধ্যে, ভোরে ভোরে আমরা যদি এইভাবে প্রতিদিন অল্প করে ইংলিশ শেখার চেষ্টা করি, তাহলে সবসময় মনে রাখবেন এই শেখাটা আপনার সবচেয়ে বেশি কাজে আসবে। সকালের পড়াটা কাজে আসে। চলে আজকে ক্লাসে যা শিখছি সেটাকে প্রথমে গ্রামার বুঝি, তারপরে এগুলোকে বাক্যে বলার মাধ্যমে মুখে জড়তা কাটাই। আজকের টপিকটা হচ্ছে আমরা বি ভার্বের সাথে প্লেসকে অ্যাটাচ করব, কিন্তু কিভাবে করতে হবে বি ভার্বের সাথে প্লেসকে অ্যাটাচ আমাদেরকে মনে রাখতে হবে। বি ভার্বের সাথে প্লেসকে অ্যাটাচ করতে হলে আমাদের প্রিপজিশন জানতে হবে এবং বি জানতে হবে। বি ভার্ব কারা? বি ভার্ব হচ্ছে গিয়ে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিন এবং বিং, এই ওয়ার্ডগুলা। এই যে 8টা ওয়ার্ড আছে, এই 8টা ওয়ার্ডই মূলত টেন্সের বিভিন্ন স্থানে ব্যবহার হয়। প্রেজেন্ট টেন্সে অ্যাম, ইজ, আর, পাস্ট টেন্সে ওয়াজ, ওয়ার, পাস্ট পার্টিসিপল ফর্মে আমাদেরকে বিন ব্যবহার করতে হবে এবং প্রেজেন্ট পার্টিসিপল ফর্মে বিই আইএনজি বিং ব্যবহার করতে হবে। এখন আমাদের এর সাথে প্লেস অ্যাড করতে হবে। প্লেস অ্যাড করার ক্ষেত্রে আমরা প্রিপজিশন, ইন, অন, অ্যাট, এই 3টা প্রিপজিশন সবচেয়ে বেশি ব্যবহার করি এবং কিছু এক ওয়ার্ডের অ্যাডভার্ব আছে এগুলো ব্যবহার করি, যেমন হিয়ার, দেয়ার, এগুলা। কিছু একটা বাক্য দেখলে ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। যেমন রাইসা ইজ হিয়ার, হিয়ার রাইসা হয় এখানে। এই যে এখানে, কোথায় রাইসা? রাইসার অবস্থান হিয়ার, মানে এখানে বোঝালাম আমি। এই হিয়ার হচ্ছে এখানে একটা অ্যাডভার্বস। ওকে, পরের বাক্যটা দেখেন, রাইসার পরিবর্তে আমি বললাম শি ইজ, এরপরে বললাম অ্যাট দ্য ক্লাস, সে ক্লাসে। ক্লাস থেকে ক্লাসে, এই অ্যাটের পরে দ্য ক্লাস হইলো, নাউন হইলো, তাহলে এই তিনটা মিল হয়ে গেল একটা অবস্থান, প্লেস। প্রিপজিশন অ্যাট ব্যবহার করেছে ছোট স্থানের জন্য ক্লাস বোঝাতে। তাহলে রাইসার অবস্থান ক্লাসে, দেখছেন বাক্য হয়ে গেছে। এখন গ্রামারটা আমরা ছোটোবেলা থেকে এতটুকু পর্যন্ত এভাবে শিখি, কিন্তু ব্যাপারটা হলো এটাকে অ্যাপ্লাই যে আর করি নেই, কখনো বলার চেষ্টা যে কখনো করি নেই, এই জন্যই আমাদের ইংলিশটা হয় না, মুখ দিয়ে কথা বের হয় না। ওকে বন্ধুরা, এইবার আমরা সেকেন্ড পার্টে কি করব, এটাকে চর্চা করব। তার আগে বলি যে বন্ধুরা, আজ রাত 9টায় আপনার সপ্তপূরণে আমার A to Z ক্রিয়েটিভ ইংলিশ কোর্সের 48তম ব্যাচের ক্লাস শুরু হতে যাচ্ছে। ইতিমধ্যে প্রায় শতাধিক স্টুডেন্ট যুক্ত হয়ে গেছেন আমাদের এইভাবে ব্যাচে। আপনিও যদি আমাদের সাথে যুক্ত হয়ে শেষ মুহূর্তে এই ইংলিশ শেখার মিশনে আপনার ইংরেজি ভাষাকে জয় করতে চান, দেরি না করে এখনই রক করুন বন্ধুরা। আচ্ছা, এবার চলুন প্র্যাকটিসটা কীভাবে করব। আমরা যে কোনো একটা নাউনকে নিলাম, তারপরে টু বি ভার্ব ব্যবহার করবো। ধরেন রাইসা ইজ বললাম, অথবা আই অ্যাম বলতে পারে, শি ইজ হইতে পারে, মানে যেটাই হোক আপনি যাকে নিয়ে কথা বলতে চাচ্ছেন। তাহলে রাইসা দিয়ে ধরলাম, রাইসা ইজ। এখন কি বলবো? রাইসা ইজ হিয়ার, রাইসা এখানে, রাইসা ইজ দেয়ার, রাইসা সেখানে, রাইসা ইজ ডাউনস্টেয়ার, রাইসা নিচে, রাইসা ইজ আপস্টেয়ার, রাইসা উপরে, রাইসা ইজ ইনসাইড, রাইসা ভিতরে, রাইসা ইজ আউটসাইড, রাইসা বাহিরে, রাইসা ইজ ডাউনটাউন, রাইসা মধ্যে। এগুলো কিন্তু অ্যাডভার্ব এবং প্রিপজিশন দুটোটার ব্যবহারই আছে। তাহলে দেখেন, আমি রাইসার অবস্থান বিভিন্ন জায়গায় বলছি, উপরেও কিন্তু অবস্থানই বলছিলাম। এখন এই রাইসার পরিবর্তে অন্য সাবজেক্টগুলো চেঞ্জ করেন, যেমন আই এম হিয়ার, আই এম দেয়ার, আই এম ডাউনস্টেয়ার, আই এম আপস্টেয়ার, আই এম ইনসাইড, আই এম আউটসাইড, আই এম ডাউনটাউন। এবার আপনি দে বলেন, দে আর হিয়ার, দে আর দেয়ার, দে আর ডাউনস্টেয়ার, দে আর আপস্টেয়ার, দে আর ইনসাইড, দে আর আউটসাইড, দে আর ডাউনটাউন। এখন একটা বস্তুর ক্ষেত্রে বলতে পারেন, the ball is here, the ball is there, the ball is downstairs, the ball is upstairs, the ball is inside, the ball is outside, the ball is downtown. আপনি পাস্ট টেন্সে বললে, রাইসা ওয়াজ হিয়ার, সেখানে ছিল, রাইসা ওয়াজ দেয়ার, রাইসা সেখানে ছিল, রাইসা ওয়াজ ডাউনস্টেয়ার, রাইসা নিচে ছিল। এখানে কিন্তু ডাউনস্টেয়ার নিচে বলতে আসলে যদি একটা সিঁড়ি হয় তাহলে সেটির পরবর্তীটা বোঝাবে, দুইটা সিঁড়ি হলে দুইটা সিঁড়ির নিচের সিঁড়ি বোঝাবে। আর আপস্টেয়ার মানে হলো যদি আপনি 3 নম্বর সিঁড়িতে থাকেন তাহলে 4 নম্বর সিঁড়ির কথা বোঝানো হবে। এরকম যে কোনো একটা স্টেপের পরবর্তী ধাপ এবং উপরে এবং নিচে বোঝাতে এই জিনিসগুলোকে ব্যবহার করা হয়। ওকে, তাহলে এই যে আপনি এটা ব্যবহার করছেন, শুধু এগুলো না, অ্যাট দ্য স্কুল, অ্যাট দ্য কলেজ, অ্যাট দ্য বাস স্ট্যান্ড, অ্যাট দ্য মার্কেট, ইন দ্য মার্কেট, সুপার মার্কেট, এই যে প্লেসগুলো আছে, আর কত প্লেস যে দেওয়া যায়, এর যুক্ত করা যায়, এগুলো সবার সাথে যুক্ত করে এই যে আপনি যখন এইভাবে চর্চা করবেন, তখন অটোমেটিক্যালি দেখবেন যে আপনি যে কোনো একটা মানুষের অবস্থান সম্পর্কে কথা বলতে পারতেছেন, প্রশ্ন করতে পারতেছেন, এভরিথিং আপনি গেইন করতে পারতেছেন, মানে আপনার মাথায় কাজ করবে আপনার। এটাই সঠিক প্রসেস বন্ধুরা। যারা এই বিষয়টা বুঝতে পারে এবং চর্চা করে তারা কখনো ঠকে না। আমি তাই চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, দিস ইজ মাই ওপেন চ্যালেঞ্জ, ইউ ক্যান অ্যাকসেপ্ট ইট। যদি আপনি আমাকে কমিটমেন্ট দেন আগামী 3 মাস আপনি প্রতিদিন অ্যাট লিস্ট 1 আওয়ার আমাকে জব হিসেবে দিবেন, মানে আমার এখানে জব করবেন নিজের ইংলিশ শেখার জন্য, তাহলে আপনাকে 3 মাসে ইংলিশে আমি এমন দক্ষ করব, আপনি আমার প্রতিষ্ঠানে তো করবেনই চাকরি, বাংলাদেশের যে কোনো স্থানে আপনি পড়ানোর মতো ইংলিশ আরেকজনকে এমন দক্ষ হয়ে উঠবেন, অর্থাৎ নিজের কর্মসংস্থানের ব্যবস্থা নিজেই করে নিতে পারবেন, এতটা কনফিডেন্ট হবেন।
এটা আবার চ্যালেঞ্জ, আপনি চাইলে চ্যালেঞ্জ গ্রহণ করে দেখতে পারেন। ওকে বন্ধুরা, কিন্তু কথা হলো আমরা কিন্তু ধারাবাহিকতা রাখতে পারি না, আমাদের ধারাবাহিকতা রাখার আসলে এত ধৈর্য নাই। একদিন শিখলে 2 দিন বন্ধ করে দেই, 2 দিন শেখার পরে 3 দিন মনে হয় আমি পারবো না। কিন্তু আমি এখানে আছি, আমার পুরো টিম আছে, আপনাদেরকে মোটিভেশন বলেন, আত্মবিশ্বাস জুগিয়ে বলেন, সহযোগিতা বলেন বা ক্লাস সময় দিয়ে বলেন, যেভাবেই হোক সফল করতে আপনাকে মন প্রাণ উজাড় করে দিয়ে এবার পরিশ্রম করবো। আমার বিশ্বাস এবারের ব্যাচটা ওয়ান অফ দ্য বেস্ট ব্যাচ হবে আমার। তো যারা বন্ধুরা যুক্ত হয়েছেন, জুম অ্যাপ ইনস্টল করে অবশ্যই ক্লাসের জন্য প্রিপেয়ার্ড হয়ে নেন। ফজরের নামাজের পূর্বেই কিন্তু এই যে এখন নামাজে যাব, আপনাদের জন্য ক্লাসটা আপলোড করতেছি বা রেকর্ড করতেছি, হয়তো বা আপলোড আমি নামাজ পড়ে এসে করব। কিন্তু মনে রাখবেন, আপনাদের জন্য নতুন স্বপ্ন তৈরি করার জন্য আমি নিজে স্বপ্ন দেখি। স্বপ্ন আজকে কিন্তু ঘুমাতেও পারি নাই রাতে, কারণ হলো আপনাদের জন্য তৈরি করছিলাম মানে পরিকল্পনা যে কীভাবে কী করা যায়। ঘুমাতে গেলে দেখা যায় যে এখানে সময় অনেক কিছু ম্যানেজ করতে পারতাম না আমি। তারপরেও বন্ধুরা, আপনাদের স্বপ্নগুলো সফল হোক। সবাই আজকের রাতে ক্লাসে উপস্থিত থাকবেন। আর ক্লাসটাকে ফেসবুকে যদি আপলোড সরাসরি লাইভ সম্প্রচার করি বন্ধুরা, কেমন হবে সেই বিষয়টাও জানাবেন। ওকে, আজকের কথা বাড়াচ্ছি না তাহলে। নামাজের পরে আমি ভিডিওটা আপলোড করে দেবো। ক্লাসগুলো ভালো লাগলে শেয়ার করে দেবেন। এটা 4 নাম্বার ক্লাস কিন্তু। হ্যাঁ, ধন্যবাদ। দেখেন আমি আমার কথা রেখেছি। 4 নাম্বার ক্লাসটা এই জন্য হঠাৎ মাথায় আসলো। আপনারা অনেকেই বলেন যে ক্লাসগুলো কন্টিনিউ করি না ফ্রি কোর্সের। কন্টিনিউ ধারাবাহিকতা রাখার জন্য। এখন থেকে ইনশাল্লাহ সব কিছু ভালো হবে।